আমি সয়ার আপন ঘট সয়ার আপন ঘট আমি জানি না ওখানে মিশাবাই ছিল কিনা। আপনি এত টাকা কালকের থেকে ছিটাচ্ছেন, আপনি আজকেও ছিটাচ্ছেন, আপনি তো ব্রেন নষ্ট করে দিচ্ছেন। এবার এই আমি উত্তেজিত হয়ে যাই, তাদের ওই ভিডিওটা তখন সৃষ্টি। এই সময় যে মিশাবাই ওখানে ছিল আমি সেটা জানি না। আমি পরে মিশাবাই যা হোক ওদিকে আমি চলে গেছি। আমি কিন্তু আমি যে হাতটা সরিয়ে যে আমি তার দিকে বারবার তাকিয়ে কথা বলছি, তখন আমি জানি না আমার এত রাগ ছিল, আমার ডানে বামে কে ছিল আই ডোন্ট নো, আমি জানি না। মানে টাকার কাছে আজকে আমি হেরে গেলাম, আমি পলি টাকার কাছে হেরে গেলাম। সবাই যখন হুড়মুড় করে ভোট কেন্দ্রে চলে গেল, আমি ছিলাম সবার লাস্টে, রোজিনা আপা ছিল। তো আমি যখন আস্তে আস্তে সামনে যাই তখন রোজিনা আপাকে একটু ইনসাল্ট করে ওই আবির কথা বলে, তখন রোজিনা আপা একটু রাগান্বিত হয়। তো রোজিনা আপু একটু সামনে গেছে, ভিডিওর মধ্যে রোজিনা আপু আছে, আমি হলো পিছনে। আমি মিশাবাইকে সয়ার আপন ঘট আমি জানি না ওখানে মিশাবাই ছিল কিনা। ইন দ্য মেইন টাইম আমি যখন আবিরের বরাবর আসলাম, আমি বললাম কি, ইলেকশনই যখন করবেন আপনি 2 ইয়ার্স কোথায় ছিলেন? আর আমি দেখতে চাই আপনি এই শিল্পী সমিতির ইলেক্টেড হয়ে ওই চেয়ারটা জন্য আপনি কি করেন, ওই চেয়ারে বসে আপনি কি করেন, আমার এটা খুব দেখার শখ। আর আপনার আপনার যদি ইলেকশন করার ইচ্ছা ছিল তাহলে 2 ইয়ার্স আপনি কাজ করেন কেন? 2 ইয়ার্স তো আমরা কাজ করেছি, মাঠ পর্যায়ে আমরা কাজ করতেছি। আপনি এসেই এই টাকা ছিটায়, আপনি এত টাকা কালকের থেকে ছিটাচ্ছেন, আপনি আজকেও ছিটাচ্ছেন, আপনি তো ব্রেন নষ্ট করে দিচ্ছেন। এভাবে তো আপনি টাকা ছিটায় ছিটায় তো যে কেউ এসে এই কমিটিতে এসে শিল্পী সমিতির নাম ইউজ করে তো এই চেয়ারে বসতে পারে না। এই চেয়ারটার মূল্য তো অনেক। এই শিল্পী সমিতির সৃষ্টি কারা করছে? নায়ক রাজ্জাক করছে, কারা এখানে ছিল? সব স্বনামধন্য শিল্পীরা ছিল, তারা কই? সেইখানে এই নাচের ছেলে মেয়ে আর ফাইটার ছেলে পেলেদের হাতে কি ভোটের নিয়ন্ত্রণ থাকবে? হ্যাঁ, তাদেরকে যে কেউ টাকা দিয়ে কিনে নিবে আর ওই চেয়ারগুলিতে বসে যাবে, এটা তো হতে পারে না। এই আমি উত্তেজিত হয়ে যাই, তাদের ওই ভিডিওটা তখন সৃষ্টি। এই সময় যে মিশাবাই ওখানে ছিল আমি সেটা জানি না। আমি পরে মিশাবাই যা হোক ওদিকে আমি চলে গেছি। আমি কিন্তু আমি যে হাতটা সরিয়ে যে আমি তার দিকে বারবার তাকিয়ে কথা বলছি, তখন আমি জানি না আমার এত রাগ ছিল, আমার ডানে বামে কে ছিল আই ডোন্ট নো, আমি জানি না। আমার ফোকাস সে ছিল। আমি আস্তে আস্তে ভিতরে চলে আসি, কিন্তু আমার দৃঢ় বিশ্বাস যে আমি ইলেকশনে পাশ করব। কারণ যেহেতু 80-90 জন ভোটার ভিতরে ভোট দিতে গেছে। যাও, ভোট শেষ, ধীরে ধীরে বাইরে আসলাম, কিছুক্ষণ আড্ডা দিলাম, আমার হাজবেন্ডকে নিয়ে বাসায় চলে আসলাম। বাসায় আসার পর 10:30-11টার দিকে আমার কাছে কল আসে, তোমার প্যানেল তোমার সাথে বিট্রে করেছে। কেন? বলছে যে প্যানেল এই কারণে বিট্রে করেছে যে প্যানেল ভোট পড়ছে, বাট তোমার জায়গাটা শুধু আবির আসছে, তার মানে তোমার প্যানেলও তোমার সাথে বিট্রে করেছে। এবং আমি খুব ভিতরকার নিউজ পেলাম যে আবির শুধু অনলি আমার ভোটের জন্য প্যানেলকেও একটা ভালো অঙ্কের টাকা দিয়েছে, যার দরুন যে পরবর্তীতে যে অনেক শিল্পীরা আছে ওখানে, ওরা আমাকে ভোটটা দেয়নি, ওরা কেউ আমাকে ভোটটা দেয়নি। মানে টাকার কাছে আজকে আমি হেরে গেলাম, আমি পলি টাকার কাছে হেরে গেলাম।